চলতি মাসের প্রথম 11 দিনে দেশে 10 ব্যাংকের মাধ্যমে আসেনি কোনো রেমিটেন্স। এই আসিফ নজর বান্দির বাচ্চা এয়ারপোর্টটাকে চিনস? এটা হচ্ছে মালয়েশিয়া এয়ারপোর্ট টার্মিনাল 2। তুই যদি মালয়েশিয়া কখনো আসস, টার্মিনাল 2 দিয়ে আসিস, তোর পুগা দিয়ে আমি গরম ডিম বইরা দিমু। বান্দির বাচ্চা তুই আসিস, বান্দির বাচ্চা তোর মাথার মাথায় আমি পচা ডিম মারবো, বান্দির বাচ্চা। খেলা শুরু প্রবাসীদের, রেমিটেন্স শাটডাউনের ঘোষণা। শুধু আপনার মালয়েশিয়া সিঙ্গাপুর নয়, আমাদের বাংলাদেশের যত আপনার প্রবাসী আছে, মানে অ্যাজ আ বাংলাদেশের নাগরিক সারা বিশ্বে যে ছড়িয়ে ছিটিয়ে থাকা যত মানুষ রয়েছে, তাদের সকলের দিক থেকে তারা রেমিটেন্স শাটডাউন ঘোষণা করে দিয়েছে। আমরা শাটডাউন রেমিটেশন পাঠাবো না যাচ্ছি, আমরা একমত, আপনাদের সাথে একমত আছি, সবাই একমত আছি। প্রিয় প্রবাসীবাসী, আপনাদের সাথে দেশে যে আন্দোলন চলতেছে আমরা সবাই একমত। বাংলাদেশে যে আমাদেরকে হয়রানি করতেছে এয়ারপোর্টে এবং মোবাইলের ব্যাপারে এভরিথিং, প্রবাসীদেরকে হয়রানি করতেছে, আমরা আপনাদের মতে একমত। আমরা শাটডাউন মানি, যতদিন ধরে আমাদের কাজ সম্পূর্ণ না হইব আমরা শাটডাউন রেমিটেশন পাঠাবো না যাচ্ছি, আমরা একমত, আপনাদের সাথে একমত আছি, সবাই একমত আছি। প্রবাসীরা যাইবো বাংলাদেশের ছুটিতে, কেউই বাংলাদেশ এয়ারলাইন্সের টিকিট কাটবো না। প্রবাসী গো চিনো নামো না, প্রবাসী গো লগে যুদ্ধে নাইমো না, তাহলে যুদ্ধে কোনোদিন জয় হইতে পারবা না। কারণ প্রবাসীরা সবচেয়ে বড় যোদ্ধা, রেমিটেন্স যোদ্ধা। তাই মনা প্রবাসীদের সঙ্গে যুদ্ধে নাইমো না। মনে নাই 2024-এর কথা, ছাত্র আন্দোলনে ছোট ছোট ভাই বোনের উপর যখন নির্যাতন করছিল, প্রবাসীরা কি করছিল? ইন্টারনেট বন্ধ করে দিছিল। প্রবাসীরা তখন কি করছিল? প্রবাস থেকে রেমিটেন্স পাঠানো বন্ধ করে দিছিল। পরে কিন্তু প্রবাসীদের হাতে পায়ে দরদ লাগছে মনা। 2024 সালের ইতিহাস কি ভুলে গেছে মনা? এই 1 বছর আগের ওই 2024 সাল কিন্তু প্রবাসীরা যে কোনো সময় নিয়ে আসতে পারে 2025-এও। মনা 52% ব্যাট দিতে হবে মনা। আমরা তো মনা ব্যাট ট্যাক্স দিয়ে কিনি। প্রবাসীরা 10 টাকা করে মোবাইল ফোন নিয়ে যাবে, প্রবাসীদের ইচ্ছা। প্রবাসীরা দেশের জন্য কাজ করে না, রেমিটেন্স পাঠায় না, প্রবাসীরা 10 টাকা করে মোবাইল ফোন নিয়ে যাবে। আজকে থেকে বাংলাদেশ বিমানের টিকিট কাটা বন্ধ, টিকিট কাটা বন্ধ, রেমিটেন্স পাঠানো বন্ধ। মনা যুদ্ধে নামছ প্রবাসীদের সঙ্গে, দেখো যুদ্ধে কিভাবে জয়ী। তোর ইউনুসের পদত্যাগ, এই স্লোগান আর এই একত্ব ঘোষণা না হবে ততদিন পর্যন্ত রেমিটেন্স শাটডাউন করে রাখুন। যদি আপনি একজন পিওর বাঙালি হন, যদি আপনি দেশকে ভালোবেসে থাকেন, যদি আপনি মনে করেন যে বাংলাদেশের 30 লক্ষ মা বোনদের ইজ্জত এবং শহীদদের বিনিময় এই দেশটা কেনা হয়েছে, যদি তাদের রক্তের দাম দিতে চান, তাহলে এই রেমিটেন্স আপনাকে সরকার পতন যতদিন না হবে ততদিন পর্যন্ত শাটডাউন করে রাখতে হবে।